This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় তাকে গ্রেফতারের প্রতিবাদে ধুন্ধুমার, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, পুলিশের ধুন্ধুমার পরিস্থিতি। আরো একবার আপনাদেরকে জানাই, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়কে গ্রেফতারের প্রতিবাদে ধুন্ধুমার, কিন্তু গন্ডগোলটা কিসের থেকে, কি কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব কুন্ডু। মহাদেব, দেখো, কল্যাণী ডাম্পিং স্টেশনকে কেন্দ্র করে কিন্তু যেটা পৌরসভার পক্ষ থেকে ডাম্পিং স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই কারণে কিন্তু এলাকার মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়েন যে সেখানে দুর্গন্ধ ছড়াবে এবং পরিবেশ নষ্ট হবে। এই কারণে বেশ কিছু স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। এর পরবর্তীকালে বিধায়ক আজকে যখন কাজ শুরু হয় তখন বিধায়ক এবং স্থানীয় মানুষ ওখানে উপস্থিত হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। তখনই কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এরপরই পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। এবং পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং কাঁদানে গ্যাসের পাশাপাশি পুলিশ লাঠি কাজ করেন এবং বেশ কিছু জিনিস ভাঙচুর করা হয়েছে। যদি স্থানীয়তার দাবি পুলিশে এই বাইক ভাঙচুর করেছে, তার পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের যারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারা ভাঙচুর করেন এবং সরকারি কাজে বাধা দেওয়া হয় এবং বিধায়কের মদতে এই বিক্ষোভ বা এই জমায়েত এবং সরকারি কাজে বাধা দানের কারণে বিধায়ক সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। বিধায়ককে গ্রেপ্তার করে কল্যাণী থানায় নিয়ে যাওয়া হয়। এলাকায় এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে, কারণ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু এখনো উত্তেজনা রয়েছে এলাকায়। মহাদেব, আপাতত তোমাকে ধন্যবাদ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার, এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির বিরোধিতা করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক এবং তারপরের এই পরিস্থিতি। পরের খবর, শিক্ষকের মারে একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা ছাত্রের। শ্যামনগরের সপ্তম শ্রেণীর ছাত্রের অস্ত্রোপচারের পরও সংশয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ওই শিক্ষক। শ্যামনগরের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রকে মারধরের অভিযোগ। সোমবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করে পরিবার, আর সেই অভিযোগের তদন্তে নেমেই শিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অনন্ত, প্রথমত ছাত্র এখন কেমন আছে এবং কি অদ্ভুত একটা ঘটনা, কি ভয়ঙ্কর? দেখো, তা যে কথা বলছি মঞ্জিরা, হায়দ্রাবাদে একটি বেসরকারি নার্সিংহোমে সেখানে তার চিকিৎসা চলছে। তার চোখের অবস্থা খুবই খারাপ। অলরেডি তার একটি অপারেশন হয়েছে চোখের। আদৌ সে চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে কি না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন জেগেছে। তবে সেখানে তার পরিবার রয়েছে, চিকিৎসা চলছে। এই অভিযোগে যে প্রতীকৃতি দাসের চোখ এরকম তার নষ্ট করে দিয়েছে যে শিক্ষক, যে কম্পিউটার শিক্ষক, সে সুসময় বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেফতার এই শিক্ষক এরকম বেধড়ক বা এইরকম ভাবে অমানবিকভাবে মারধর করবেই বা কেন? একদমই। দেখো, সে তার সাথে কথা চলছিল, সে যে তার হোমওয়ার্কিংয়ের খাতা সেটা দেখছিল। হঠাৎ তার চোখের মধ্যে সেই ডায়েরি ছুঁড়ে মারে, সেই ডায়েরিতে তার চোখে আঘাত লাগে। সেই আঘাত লাগার পর তখনই সে দৃষ্টিশক্তি হারায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোজা তাকে সেখানে তাকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এই অমানবিক কাণ্ডের জন্য জগদ্দল থানার পুলিশ এই সুসময় বন্দ্যোপাধ্যায়, যে কম্পিউটার শিক্ষক, তাকে গ্রেপ্তার করেছে। দেখো, এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু এলাকার মধ্যে একটা চাপা উত্তেজনাও রয়েছে যে এই শিক্ষক কেন ওইভাবে মারলো এই সপ্তম শ্রেণীর ছাত্র ওইটুকু বাচ্চাকে, যার জন্য তার একটা চোখের দৃষ্টিশক্তি হারাবার সম্ভাবনা রয়েছে। এই অমানবিক কাণ্ড পুলিশ তাকে জেরা করেছে। আজকে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু একটা এলাকায়, বিশেষ করে শ্যামনগর এলাকায়, 28 নম্বর রেলগেট এলাকায় যথেষ্টই কিন্তু একটা শোকের ছায়া, একটা মানুষ যেখানকার যে একটা বাচ্চা। আপাতত তোমাকে ধন্যবাদ। ছাত্রের পরিবারের কি বক্তব্য ঘটনা সম্পর্কে শোনাবো আপনাদের। স্যার, ওর চোখের মধ্যে জোর মানে ছুঁড়ে মারে, পিট করে আর কি, এরম করে ডান হাতে এরম করে ডান চোখটার মধ্যে বিট করে, চোখটা তখনই ফেটে ভেতর থেকে জেলি বেরিয়ে যায়। ওর কর্নিয়া
ফেটে যায় আর রেটিনা হয়ে যায়, ওর বাচক তখনই হয়ে যায়। ও বারবার বলে যে আমি দেখতে পাচ্ছি না। স্যার বলে কিছু হয়নি, তোর চোখে পোকা ঢুকেছে। তারপরে ও অনেকবার করার পর স্যারকে বলার পরও স্যার একবারও চেয়ার থেকে ওঠেননি। ব্যাপার তো খুবই ভয়াবহ এবং এখনও তো ক্লিয়ার নয়। এরপরও আরও ওখান থেকে বলা হচ্ছে দিন 10-15 কি 1 মাস থাকতে হবে, থেকে ট্রিটমেন্ট করতে হবে। জানি না এর ভবিষ্যৎ কী, কিন্তু আমাদের মনে হয় ভবিষ্যৎ ভালো না। তা সেই দিক থেকে এর থেকে নক্করজনক ঘটনা আর কি হতে পারে। তো এক্ষেত্রে শাস্তি তো কঠোর শাস্তি হওয়া উচিত, কঠোর শাস্তি হবে নিশ্চয়ই, আমরা আশা করব। পরের খবর, তিলোত্তমার জন্য বিচার চেয়ে এবার পথে সিপিআইএম। সিবিআই দপ্তর অভিযানে সিপিআইএম। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তভার নেওয়ার পর 100 দিন পেরিয়ে গেছে। কোন পথে তদন্ত? বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযান সিপিআইএম এর। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, সিজিও কমপ্লেক্স অভিযান সিপিআইএম এর। সুমন মহাপাত্র আমার সহকর্মী একদম সেখানেই রয়েছেন। সুমন, এই মুহূর্তের কি ছবি দেখা যাচ্ছে এবং কি বক্তব্য সিপিআইএম এর? এই প্রথম সিপিআইএম পথে, অন্তত তাদের পতাকাটা দেখা যাচ্ছে। তোকে 100 দিন পেরিয়ে গিয়েছে, এখন সিপিআইএম রাস্তায় নেমেছে। তুমি দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্স অভিযান এবং মিছিল ইতিমধ্যে কিন্তু সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছে। মিছিলের একেবারে অগ্রভাগে মোহাম্মদ সেলিম, তার সাথে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। মিছিল যখন সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছে তখন তুমি দেখতে পাচ্ছ মোহাম্মদ সেলিম তিনি কি বলতে চাইছেন আমরা একটু শোনার চেষ্টা করব। যেরকম কলকাতা পুলিশ যেরকম মমতা ব্যানার্জি দিয়েছিলেন, আমরা দেখলাম কেন্দ্রীয় পুলিশ এজেন্সিও তাই করছে। এইভাবেই মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, এইভাবে এটাকে ঠান্ডা অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই এটা ঠান্ডা অবস্থায় যাতে না যায়, সত্য উদ্ঘাটিত হোক, তদন্ত পূর্ণাঙ্গ হোক, অপরাধী শাস্তি পাক, সেই জন্য আজকে আমরা এসেছি। সিজিও কমপ্লেক্স অভিযান, তবে তোমাকে আমি সিজিওর সামনের ছবিটা দেখাবো। বামেদের মিছিল যখন এই সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছে তখন পুরো সিজিও কমপ্লেক্স কিন্তু পুলিশি ঘেরাটোপে একেবারে নিশ্ছিদ্র করে দেওয়া হয়েছে। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব, যে ছবি মাখন পাত্র দেখাচ্ছে। বিরাট পুলিশ বাহিনী তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনের গেটে একেবারে সিজিও কমপ্লেক্সকে কিন্তু বলা চলে নিশ্চিদ্র করে সিল করে দেওয়া হয়েছে পুলিশের ছয়লাভ। আর সেই মধ্যেই কিন্তু সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিমরা তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনে এসে পৌঁছালেন। এবার তাদের কিন্তু নেতৃত্বরা তারা যাবেন এবং তারা গিয়ে সিবিআইয়ের সাথে কথা বলার চেষ্টা করবেন। তবে পুলিশের তরফ থেকে এই মিছিল যাতে কোনোভাবে সিজিও কমপ্লেক্সের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। আমার একটা বিষয় জানতে খুব ইচ্ছে করছে, পথে সিপিএম এবং তিলোত্তমার খুন এবং ধর্ষণের বিচার চায় তারা, কিন্তু 100 দিন পর কেন? দেখো, সিপিএম এর বক্তব্য যে তারা তাদের প্রক্রিয়ায় স্থির ছিলেন। যখন সিজিও কমপ্লেক্সে আসার কথা, অর্থাৎ সিবিআই এর কাছে প্রশ্ন কৈফিয়ত চাওয়ার কথা, তারা কিন্তু এখানে এসেছেন এবং মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র এবং অন্যান্যরা তারা কিন্তু বলছেন যে তারা জবাব চাইতে এসেছেন, বিচারের জবাব, এবং সেজন্যই তাদের এই সিজিও কমপ্লেক্স অভিযান। ছবিটা দেখাবো, দেখতে চাইবো। সিবিআই এনকোয়ারি দায়িত্ব নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই ঘিসা পিটা কথা। আমরা এখানে এসেছি দেখাতে তোমাদেরকে, দেখো রাজ্যের পুলিশ কীরকম সিবিআইকে বাঁচাতে তৎপর, আর সিবিআই এখান থেকে দিল্লি পর্যন্ত কীরকম রাজ্য সরকার আর রাজ্যের পুলিশকে বাঁচাতে তৎপর। এই পর্দা ফাঁস করতে এসেছি। মানুষ বিচার ছিনিয়ে নেবে, রাস্তায় দাঁড়িয়ে ছিনিয়ে নেবে। প্রতিবেশী দেশগুলোতে দেখছো না, মানুষ বিচার ছিনিয়ে নেবে এবং সেই জন্যই তাদের এই সিজিও কমপ্লেক্সে আসা। আমি এখনকে বলবো ছবিটা দেখাতে, যে সিজিও কমপ্লেক্সের একেবারে গেটে আমরা রয়েছি। মিছিল কিন্তু বলা চলে সেন্ট্রাল ক্রস করে গিয়েছে এবং সিজিও কমপ্লেক্সের সামনে যে বিরাট পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে তাকে কিন্তু কড়া সমালোচনা করলেন মোহাম্মদ সেলিম। তিনি পরিষ্কার বলছেন রাজ্যের পুলিশ বাঁচানোর চেষ্টা করছে, এই পুরো ঘটনাকে তারা প্রমাণ লোপাট করেছে এবং সিবিআই তদন্ত যখন চলছে, সিবিআইয়ের কাছে তারা যখন জবাব চাইতে এসছেন তখন এইভাবে নিশ্চিত নিরাপত্তা। আমি এবার ছবিটা দেখাবো দেবো মাখনকে, যে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা কিন্তু এসেছেন, সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য যে নেতৃত্বরা তারা এখানে রয়েছেন। সূর্যদা, 100 দিন পার করে গেল, বিচার কোথায়? আমি তো জিজ্ঞেস করছি সেটা, আপনি বলেন না বিচার কোথায়? সেই জবাব চাইতেই আপনারা রাস্তায় আছি। দেখো সন্দেহ আছে, কেন আছে আমরা রাস্তায়? জবাব চাইতেই তারা রাস্তায়। সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা প্রত্যেকের মুখে কিন্তু একই কথা এবং সে বিচার চাইতেই কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনে, সিবিআই অফিসের সামনে কিন্তু এই মুহূর্তে প্রবীণদের দেখতে পাচ্ছি। নবীনদের মধ্যে কারা রয়েছেন? তারা গিয়ে সিবিআইয়ের সাথে কথা বলার চেষ্টা করবেন।
নবীনদের মধ্যে আমি দেখতে পাচ্ছি ময়ূক রয়েছেন, অর্থাৎ এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক, পাশাপাশি মধুজা সেনরায় রয়েছেন। এছাড়া কিন্তু খুব নবীন মুখ চোখে পড়ছে না বলা চলে। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র রায় কিন্তু এই মিছিলে এসছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে ব্যারিকেড সরানো হচ্ছে যাতে প্রতিনিধি দলরা অন্তত যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বামেদের মিছিল তা কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনে যাওয়ার চেষ্টা করছে। সেখানেই কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা, অর্থাৎ পুলিশের বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিল সেটা কিন্তু সিজিও কমপ্লেক্সের মধ্যে প্রবেশ এবং 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 সামনেই পুলিশ, এবং সেই পুলিশের সামনেই কিন্তু মিছিল গিয়ে পৌঁছলো। যেমনভাবে বলছিলাম, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা রয়েছেন এবং একটা ছবি দেখা যাচ্ছে যে মিছিলের অগ্রভাগে থাকা মহিলারা তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সামনেই কিন্তু বিরাট পুলিশ বাহিনী বলা চলে। সরাসরি সেই ছবিটা দেখাতে বলবো। একদিকে মিছিল এগোচ্ছে, সুমন তোমার কাছে আমি ফিরছি। সিপিএম এই মুহূর্তে পথে, তিলোত্তমার বিচার চায় তারা, এবং এই বিষয়টিকে কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস এবং পাল্টা বিজেপির বক্তব্য? সিপিএম একটা দেউলিয়া রাজনৈতিক দল। এই তো সিপিএম এর সব আইনজীবীরা বড় বড় কথা, হাইকোর্টে যেদিন গেলেন, হাইকোর্টে যেদিন অর্ডার হলো সিবিআই, কি আনন্দ, কি সব পৈশাচিক বিবৃতি। তো সিবিআই দেখা গেল চার্জশিট দিল, কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তারই বিরুদ্ধে। তখন থেকে তো সিবিআই তদন্ত করছে, তো সিপিএম এতদিন বাদে ওখানে যাচ্ছে কেন? সিপিএম তো সস্তা রাজনীতি করতে গেছে। খুব সুন্দর করছেন। সিপিএমের শনিবার দিন ভোটে জামানত আবার যাবে, চিন্তার কোনো কারণ নেই, এবং সিপিএমকে বলবো আগামীকাল নবান্ন অভিযান করতে। মিছিল এগোচ্ছে, তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে সিপিএম এবং মিছিল এগোচ্ছে। সিজিওর সামনে রয়েছেন আমার অপর সহকর্মী সিজার মন্ডল। সিজার, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, মিছিল কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে সিজিও কমপ্লেক্সের সামনে। সিজিও কমপ্লেক্সের সামনে আমরা দেখতে পাচ্ছি কড়া পুলিশি বন্দোবস্ত রয়েছে। সিজিও কমপ্লেক্সের সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী, র্যাব সহকারে, মহিলা পুলিশ সহকারে বিশাল পুলিশ বাহিনী, যাতে কোনোভাবে যারা আজকে বিক্ষোভকারী, সিপিএমের বিক্ষোভকারী, তারা যাতে সিজিও কমপ্লেক্সের ভেতরে ঢুকতে না পারেন। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেই ব্যারিকেডের সামনে সিপিএমের যে মহিলা ব্রিগেড, মহিলা সমিতির যারা রয়েছেন, সিপিএম কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা এই মুহূর্তে স্লোগানিং করছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তার পেছনেই সিপিএমের যে নেতৃবৃন্দ যারা মিছিলে ছিলেন, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, প্রত্যেকেই রয়েছেন। এবং সেই মিছিল পুরোটাই এই মুহূর্তে এসে পৌঁছেছে সিজিও কমপ্লেক্সের সামনে এবং এখানেই তারা, যেটা জানা যাচ্ছে যে তারা এখানে সভা করবেন এবং সভা করে তাদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দল তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে যাবেন। তিলোত্তমার যে খুন এবং ধর্ষণের ঘটনা, সেই তদন্ত এই মুহূর্তে কতদূর এগিয়েছে, কারণ তারা দাবি করছেন সঞ্জয় রায়কে স্কেপগোট করা হচ্ছে, সঞ্জয় রায়কে সামনে রেখে আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে এবং সেই জায়গায় যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই বলেছে, সেই তদন্ত কতদূর এগিয়েছে সেটাই জানবার জন্য তারা আজকের বিক্ষোভ এবং আজকের এই সিজিও অভিযান। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। সুমন, তোমাকেও আপাতত ধন্যবাদ।